তোমরা এখন যাদেরকে কানামাছি খেলতে দেখছো এরা কিন্তু আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস। আমি যখন এই কলেজে ভর্তি হয়েছিলাম প্রথম 2-1 দিন আমার একদম ভালো লাগতো না, কিন্তু সপ্তাহখানেক যাওয়ার পর এত ভালো বন্ধুবান্ধবী পেয়ে গেছিলাম যে আমরাও কিন্তু এরকম মজা করতাম এবং খেলা করতাম। এখানে মনোজিৎ এবং আকাশ ফার্স্ট ইয়ারের ছেলেদের সাথে কথা বলছিল, আর অঞ্জলি চেয়ারে জায়গা পায়নি তাই টেবিলের মাথায় উঠে বসেছিল। এই যে এরা সবাই হচ্ছে আমার ক্লাসমেট, আর এরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে। এরা সাপোর্ট করে বলেই কিন্তু আমি তোমাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরতে পারি। আর এখানে দেখো সবাই তোমাদেরকে হাই করে দিচ্ছিল, আর ক্লাসের মধ্যে আমাদের সবসময় আড্ডা ইয়ার্কি এগুলো চলতেই থাকে। দেখো কি লেভেলের ইয়ার্কি হচ্ছিল। এরপরে আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম। এখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য ঠিকঠাক করে জলও খাওয়া হয় না, তাও মাঝে মাঝে মনে করে জলটা খাওয়ার চেষ্টা করছি। আমি নিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে আমাদের কলেজের মাঠটা ঘুরে দেখানোর জন্য, কিন্তু এখানে আসার সাথে সাথে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি এই রডে গিয়ে বাড়ি খেয়েছি, তো আমার খুব ব্যথা লেগেছিল। এক্ষুনি আমাদের ক্লাস শুরু হবে, তাই আমরা ক্লাসে চলে এসেছিলাম। স্যারও এসেছিলেন, কিন্তু তখনও ক্লাস শুরু হয়নি, তাই আমরা একটু বকবক করছিলাম। সামনেই আমাদের পরীক্ষা, তাই এখন আমাদের প্র্যাকটিস টিচিং চলছে। এখানে বিধি দেখা ছিল লেসন প্ল্যান স্যারকে। ক্লাসের সবাই যে যার কাজ করছিল। শুভ সবসময় পড়াশুনো করে, তো পড়াশুনোই করছিল। অঞ্জলি চলে এসেছিল টিচিং প্র্যাকটিসে, ওর পরে কিন্তু আমিও প্র্যাকটিসের জন্য রেডি হচ্ছিলাম। পরীক্ষার যেহেতু আর বেশি দেরি নেই, সেজন্য এখন আমরা পুরো দমেই লেগে পড়েছিলাম প্র্যাকটিসের জন্য। তোমরা যারা বিএড বা ডিএলএড কলেজে পড়েছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো। এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র কিন্তু পুঁথিগত বিদ্যাই নয়, জীবনের অনেক বাস্তব শিক্ষাও আমাদের দিয়ে থাকে, যা জীবনের প্রতিটা পদেই কাজে লাগে। কলেজ ছুটির পর আমরা ইছামতির ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। আজকে একটা অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রেগুলার যে রাস্তা দিয়ে যাই সেটা নয় এটা, কারণ আজকে রেশমার একটা জন্মদিন বাড়িতে নেমন্তন্ন ছিল, তো ও বলছিল যে একটা গিফট কিনতে হবে। আমাদেরকে বললো যে চলো আমরা সবাই মিলে গিয়ে একটা গিফট পছন্দ করে কিনি, তো সেই জন্য কিন্তু এখন ওর সাথে আমরা যাচ্ছিলাম। দেখো চলে এসেছি একটা দোকানের সামনে আসতেই মনটা খুশি হয়ে গেল। এখানে অনেক টেডি বিয়ার রাখা ছিল, যেগুলো দেখতে খুব ভালো লাগছিল। শুধু টেডি বিয়ারই নয়, ভেতরে এসে যখন এই পুতুলগুলো দেখি তখন তো মনে হচ্ছে আমিই একটা পুতুল কিনে নিই। পিঙ্ক কালারের এই টেডি বিয়ারটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল। সমাপ্তি যেহেতু ভালো দাম দর করতে পারে, সেই জন্য ওর উপরে দায়িত্ব পড়েছিল যে কতটা কম দামে নেওয়া যায়। কাকু এটার দাম বলেছিল 230 টাকা, কিন্তু আমরা বলছিলাম যে না কাকু, ওটা 230 টাকা না, আমরা 200 টাকা দেবো। তো কাকু বলছিল না 200 টাকায় কোনোভাবেই হবে না। অ্যাট লাস্ট কিন্তু আমরা 220 টাকা দিয়ে, না সরি 210 টাকা দিয়ে আমরা এটা নিয়ে নিয়েছিলাম। এরপর কাকু এটাকে প্যাকিং করে দিয়েছিলেন। এই দোকানটাতে আমার যেটা মনে হলো যে দামটা মোটামুটি ঠিকই আছে, প্লাস কালেকশানও আছে অনেক বেশি। অঞ্জলির এখানে পছন্দ হয়েছিল এই বিড়ালটা, আর একটা কুকুরও ওর খুব পছন্দ হয়েছিল, এই যে দেখাচ্ছিল। আর আমার পছন্দ হয়েছিল এখানে একটা পুতুল, দেখো ইয়েলো কালারের ড্রেস পরা, এই যে এই পুতুলটা। বাইরে দাদা দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, আমরা একে একে গাড়িতে উঠছিলাম, কিন্তু এদেরকে দেখো ছেড়ে আসতে যেন একদমই মন চাইছে না। এত ভালো লাগছিল দেখতে যে এখানে দেখতেই থাকছিলাম। এরপর দেখো আমি কিন্তু গাড়িতে উঠেও গেছিলাম, কিন্তু দাদাকে বললাম যে দাদা একটু দাঁড়াও, এই পান্ডাটাকে একটু দেখে আসি। আজকে যদি বর আমার সাথে থাকতো তাহলে কিন্তু আমি এটা কিনেই বাড়ি যেতাম। এরপর গাড়িতে উঠে গেছিলাম, কারণ আমাদের ট্রেনের সময়ও হয়ে আসছিল, কারণ আর যদি দেরি করি তাহলে আর এখান থেকে ট্রেন পাবো না। আর একটা ট্রেন মিস করা মানে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট ধরে বসে থাকতে হবে। একটা টাইম ছিল যখন আমি বনগাঁতে কিচ্ছু চিনতাম না, কিন্তু এখন এই রাস্তাগুলো আমার কাছে অনেক পরিচিত, কারণ এখন আমি প্রায় দিনই এই রাস্তা দিয়ে আসি। আমরা রোজ হাঁটতে হাঁটতে ট্রেনের একদম শেষ কম্পার্টমেন্টের দিকে গিয়েই উঠি, কারণ এখানে আমরা সবাই মিলে একসাথে বসার সুযোগটা পাই। প্রথম দিকে এত ভিড় থাকে যে এই সুযোগ হয়ে ওঠে না। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো।